সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর আমি ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিওতে। আজকের ভিডিওটা আমি একদম ফার্স্ট মর্নিং থেকে স্টার্ট করলাম। আমি জাস্ট উঠেছি, এখন বাজে 6টা 54। মানে কদিন বলতে দুদিন এত গরম ছিল, একটু বৃষ্টি ছিল না, যার জন্য ঘুমই হয়নি। ভোর কোনোদিন 4:30, কোনোদিন 5টে চারটে পেয়ে যেতাম। কিন্তু আজকে কালকের ওয়েদারটা এত সুন্দর ছিল, বিকাল থেকে দারুণ ঘুম হয়েছে। মানে দুদিন পর ভালোভাবে ঘুমালাম। তো তোমাদের বাবাকে বলছিলাম কালকে যদি এরকম গরম পড়ে আমাকে আগে কুলার এনে দেবে। তো বললো দেখো আজকে তো ঠান্ডা আছে, কাল যদি গরম হয় তাহলে আমাকে বলবো, আমি কুলার অর্ডার করে দেবো। তো চলো এবার উঠে পড়েছি, ফ্রেশ হয়ে এখনও নিচে যাবো, নিচে গিয়ে ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করবো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। নিচে চলে এসেছি আর আজকে ব্রেকফাস্টে রয়েছে এই যে দেখতে পাচ্ছ চা আর 4টে বিস্কুট নিয়ে নিয়েছি। আমার মোটামুটি বিস্কুট একটা দুটো খেয়ে কোনো দিনই পোষায় না, সে এখানে হোক বা বাড়িতে। আর বাড়িতে তো আমি পুরো বিস্কুটের ডাব্বা নিয়ে বসতাম, যাই হোক এখানে আমি 4টে বিস্কুট খেয়ে নিয়েছি। তারপরে মামাকে বললো ব্রেকফাস্টে কি আর কিছু বানাবে বা খাবে। তখন আমি ডিসাইড করলাম আগের দিন, মানে যেদিন আমি এসেছি সেই দিন আসার সময় আমরা ব্রেড কিনে নিয়ে এসেছিলাম ডিম টোস্ট করবো বলে, কিন্তু সেটা আজ করব কাল করব ভেবে আর করাই হয়ে ওঠে না। তো আজকে খেতেই হবে, নয়তো এরপরে ফেলে দিতে হবে। ডিম পাউরুটি টোস্ট বানানোর জন্য সবার প্রথমে আমি কিছু পেঁয়াজ লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি। আর ঘরে একটাই ডিম ছিল, তো মা কাউকে হয়তো ডিম আনতে দিয়েছে, সে এখনও আসেনি। ততক্ষণ আমি কি করছি, পেঁয়াজ আর লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি। আজকে হচ্ছে ফাদার্স ডে, তো এটাই চাইবো পৃথিবীর সমস্ত বাবারা ভালো থাকুক, সুস্থ থাকুক, কারণ বাবা ছাড়া পৃথিবীটা খুবই কঠিন, যেটা আমি জানি ছোট্ট থেকে 10 বছর বয়স থেকে। কারণ আমার বাবা মারা গেছে তখন আমার 10 বছর বয়স। তো আমি জানি বাবা ছাড়া পৃথিবীটা কেমন। কেউ তোমার দিকে আঙুল তুলতে দুবার ভাববে না। যাই হোক, আর সত্যি কথা বলতে নিজের আর্নিংয়ের চিন্তা সমস্ত কিছু তোমাদের নিজেকেই করতে হবে, যদি বাবা না থাকে তো। আর বাবা থাকলে তো রাজার হালে থাকা যায়, সে বাবার কিছু থাক কিংবা না থাক, তাই না? তো এটাই চাইবো পৃথিবীর সমস্ত বাবারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে ফাদার্স ডেতে আমার তো বাবা নেই, তো ভেবেছিলাম শ্বশুরমশাইকে কিছু গিফট করব। কিন্তু আমি এখানে চলে এসেছি, তো আমার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ওখানে, বা এটিএম টেটিএম কিচ্ছু নেই আমার কাছে। আর আমার কাছে সেভাবে এখন টাকাও নেই। তোমাদের দাদাভাই যতটুকু দিয়েছিল আমার সমস্ত টুকিটাকি জিনিস কেনাকাটা শেষ হয়ে গেছিলো। তো আমি ডিসাইড করলাম কিছু বানিয়ে খাওয়ানো যাক বাবাকে। আমি তো এখানে এসে থেকে কিছুই বানাইনি সেভাবে, যার জন্য আমি ডিসাইড করলাম চলো ডিমের টোস্টটা আমি বানাই আর বাবাকে খাওয়াবো। আর সচরাচর আমার কিন্তু কোনো কিছু বানাতে গেলে কারোর না কারোর হেল্প লাগেই। কিন্তু আমি প্রথমে দেখো একটা ব্রেড অমলেট বানিয়ে ফেলেছি, কিন্তু একটা দুঃখের বিষয়, আমি প্রথমেই পুরো ডিমটা ঢেলে দিয়েছি। তারপর শেষে গিয়ে 4টে ডিম ভেঙেছি। প্রথমে 2টো ডিম নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাকে 4টে ডিমে তবু আমি কোলাতে পারিনি 4টে ব্রেড অমলেট বানাতে গিয়ে। যাই হোক প্রথমটাতে আমি গড়বড় করে দিয়েছি, প্রচুর পরিমাণে ডিমটা ওখানেই ঢেলে দিয়েছিলাম। আর প্রথমের ব্রেড অমলেটটা কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এখনও আর একটা হবে। এগুলো আমি আজকে আমার তরফ থেকে আমার শ্বশুরমশাইয়ের জন্য গিফট, মানে একটু রান্না করে খাওয়ালাম, একটু অন্যরকম প্ল্যানিং আছে পুজোর সময় একটু স্পেশাল কিছু বাবাকে গিফট দেওয়ার, সেগুলো তো তোমরা ভ্লগে দেখতেই পাবে। তো এই যে দেখো প্রথমে কি করছি, পাউরুটিটাকে একটু ভিজিয়ে নিচ্ছি ডিমে। অ্যাকচুয়ালি শেষের দিকে তো ডিমে আর কোলাচ্ছিলই না, 4টে ডিম ভেঙেছি আমি, কিন্তু তবু আমি ডিমে কোলাতে পারছিলাম না। বুঝতে পারছো আমার অবস্থাটা। যদিও প্রথমবার আমি একা একাই সম্পূর্ণটা বানিয়েছি, তো এটাই আমার জন্য অনেক, মানে আমি খাবার সচরাচর নাড়াচাড়া করতে পারি না, কিন্তু আমি এই ডিম অমলেটটা পুরোটাই নিজে বানিয়েছি। ক্যামেরা যখন ধরছিলাম তখন একটু বাবাকে হেল্প করে দিতে হচ্ছিল, তো বাকিটা আমি সম্পূর্ণটা নিজেই করেছি। এই যে দেখো আমার সমস্তটাই প্রায় বানানো হয়ে গেছে, আমি 2টো নিলাম আর বাবাকে 2 পিস দিয়ে দিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে উপরে চলে এসেছি, আর এসে তোমার দাদাভাই কল করেছিল, তো 1 ঘন্টা মতো ওর সঙ্গে কথা বললাম। এখন মানে যতটুকু টাইম পায় ও দেওয়ার চেষ্টা করে, মানে এটা ভীষণ ভালো লাগে, বেশ কেয়ারিং ব্যাপারটা। কারণ বিয়ের আগে ছিল অন্যরকম, বিয়ের পরে যখন ওর বাড়িতে আছি আমি ওকে ছাড়া, তো কেয়ারিংয়ের পরিমাণটা একটু বেশিই বেড়ে গেছে। আর যেটা পেতে সবার ভীষণ ভালো লাগে। আমার তো বিশেষ করে এই কেয়ারিং জিনিসটা, টাইম দেওয়া জিনিসটা খুব ভালো লাগে। আমি ওকে বরাবরই বলে আসছি, তুমি আমাকে গিফট দাও চাই না দাও ওসব আমার প্রয়োজন নেই, বাট একটু কেয়ার, ভালোবাসা, টাইম এগুলো দিয়ে আমার মানে সারা জীবন আমি ওই নিয়ে থেকে যাবো। তো যাই হোক তোর সঙ্গে কথা বলছিলাম, এবার নিচে যাব। আর মর্নিংয়ে বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু এখন এত পরিমাণে রোদের তাপ আবার, এই যে দেখতে পেলে আমি পরে একটা করে দেখাচ্ছি। তো মর্নিংয়ে মনে হলো যে মেঘলা মেঘলা, আজকে ওয়েদার ভালোই থাকবে, কিন্তু বৃষ্টি হওয়ার পর যেভাবে রোদ উঠেছে আবার গরম পড়বে।
তো চলো এখন নিচে যাবো। এমনি সকালে একবার ভাত রান্না হয়ে গেছে, খাওয়ার তো ইচ্ছা নেই, আজকে তো ফাদার্স ডে। তো আমি ভাবলাম কী করবো শ্বশুরমশাইয়ের জন্য। তো আমি ব্রেড বানালাম, বানাতে বানাতে আমার বাবা এসে হেল্প করছিল আমাকে, তোমরা দেখতেই পেলে। অ্যাকচুয়ালি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব ওখানে, তো ওগুলো তো আর কিছু করা হয় না, আমার কাছে না এটিএম টেটিএম কিছু আছে। তো যদি কিছু গিফট দেবো ভাবি, সেটাও এখন পসিবল হচ্ছে না। পরে পুজোর সময় অনেক কিছু দেওয়ার প্ল্যানিং আছে, সেগুলো সব তোমরা দেখতে পাবে। তো চলো আজকে নিচে যাই। আর হ্যাঁ, ফাদার্স ডের জন্য সমস্ত বাবাদের জানাই আমার অনেক ভালোবাসা। সুস্থ থাকুক পৃথিবীর সমস্ত বাবারা, কারণ আমার নিজের নেই, তো আমি জানি না থাকার মর্মটা। তো চলো এবার নিচে গিয়ে দেখি কি রান্নাবান্না হচ্ছে, একটু হেল্প করে দিই টুকটুক করে। চলো যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ উঠেছে। আর সত্যি কথা বলতে আমরা গরম গরম তো করি, যে গরম লাগছে একটু বৃষ্টি হোক, কিন্তু একটানা যদি 2-3 ঘন্টা বৃষ্টি হয় তখন আর মনে হয় যেন ভাল লাগছে না, কখন যে রোদ উঠবে। যাই হোক, চলো এবার একটু নিচের দিকে যাব। আর হ্যাঁ, এখন কিন্তু বৃষ্টিটার খুবই দরকার, বিশেষ করে মাঠে যারা চাষি রয়েছে, আমাদেরও বাড়িতে জমি রয়েছে, তো এখন তো ফসলের জন্য বৃষ্টিটা খুবই দরকার, কারণ বৃষ্টি ছাড়া ফসলগুলো যেন শুকিয়ে যাচ্ছে। মাঠে এখন তো পাটের সিজন, তো পাট বাড়তেই চাইছে না। আমি যখন বাড়ি থেকে আসছিলাম তখন এটাই দেখছিলাম, জলের অভাবে পাট গাছগুলোর কি অবস্থা। जब जब सांसें भरती हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरती हूँ। हवा की जैसे चलता है तू, मैं रेत जैसे उड़ती हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ। নিচে আসার পর মা আমাকে 2টো আম কেটে দিল, আমটাম খেলাম। তারপরে এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে ছোট ছোট মাছগুলো নেওয়া হয়েছে আমাকে টক করে দেবে বলে। আর সত্যি কথা বলতে আমার এখন টক খেতে ভীষণ ভীষণ ভালো লাগছে, আর বরাবরই আমি টকটা একটু বেশিই খাই, আমার ভীষণ ভালো লাগে। আর ওইদিকে দেখো আমি আমড়াগুলোকে কাটতে বসে গিয়েছি, কারণ আমড়া দিয়ে মাছ দিয়ে টক হবে। আর তোমাদের দাদাভাই আমাকে কল করেছিল, সেটাও তোমরা দেখতে পেলে। অনেকক্ষণ থেকে ওর সঙ্গে কথা হয়েছে, প্রায় 1.5 ঘন্টার কাছে, কারণ সানডে ছিল তো ওর ডিউটি ছিল না। তারপরে এইদিকে দেখো চিকেন নিয়ে এসেছে বাবা, তার জন্য আমি আলু কাটতে বসে গেছি, সমস্ত মশলাটা আমি ছাড়াবো। বাবা প্রথমে আমাকে বলছিল আজকে চিকেনটা তুমি রান্না করো, আমি সব কিছু পরপর বলে বলে দিচ্ছি। দেন আমি বললাম না, আমি আপনাকে অমলেট বানিয়ে খাইয়েছি, আপনি আমাকে চিকেন রান্না করে খাওয়াবেন। তো আমি সমস্ত মশলাগুলো কেটে বেছে ঠিকঠাক করে দেবো, আর আপনি রান্না করবেন। তো এই যে দেখো সমস্ত মশলাগুলো এবার ছাড়াবো। আলুটা ছাড়ানো হয়ে গেছে, আমড়াটাও ছাড়ানো হয়ে গেছে, কিন্তু এখনও পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়ানো হয়নি। তো ওগুলোই ঝটপট করে এবার ছাড়িয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ রসুন আদা, এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, একটা জায়গায় আলু, সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর বাবা গিয়েছে চিকেনটা ধুতে, তো বাবাই চিকেনটা রান্না করবে। এই যে দেখতে পাচ্ছ চিকেন কষাও হয়ে গেছে। আর আমি স্নান করতে যাচ্ছিলাম, তো আগের দিন চিকেন কষা খাওয়া হয়নি, তার জন্য বাবা আমাকে বললো দাঁড়াও বসো, আজকে চিকেন কষা খাবে, তারপরে স্নান টান করতে যাবে। তো এই যে দেখো চিকেনটা প্রায় আর হয়ে গিয়েছে, মানে কষানোটা। তো আমি চিকেন কষার জন্যই ওয়েট করছিলাম। আর বেলা কিন্তু অনেকটাই চলে গেছে, এখনও স্নান টান কিছুই হয়নি, চিকেন কষা খাবো বলে বসে রয়েছি। ওখানে মাও আমাকে মানে যখনই চিকেন রান্না করতো 1 পিস 2 পিস যতটুকুই হোক না কেন আমার জন্য চিকেন কষা রেখে দিত। আমার মনে হয় কম বেশি সবাই চিকেন কষা খেতে ভীষণ ভালোবাসো। আর আমার মনে হয় সব বাড়িতে কিন্তু এটা হয়, মা যখন চিকেন কষা রান্না করে তখন বলে যা একটা বাটি নিয়ে আয়, তোর জন্য চিকেন কষা রেখেছি। তো আমার ক্ষেত্রেও সেটা কিন্তু হতো, ওই বাড়িতে মা বলতো তাড়াতাড়ি একটা বাটি নিয়ে আয়। এই যে দেখো চিকেন কষাটা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম উপরে। আর এখনও স্নান টান কিছুই করিনি, দেখতে পাচ্ছ। কারণ হলো স্নান করতে যাচ্ছিলাম, তখন বাবা বললো তারাও কষা মাংস খেয়ে যাবে, তো সেটার জন্য ওয়েট করলাম। কষা মাংস খেতে খেতে মাংস রান্না হয়ে গেল। তারপর বাবা বললো তাহলে চলো সবাই মিলে ভাতটা খেয়ে নিই আগে, তারপরে স্নান টান করে নেবে, মাও তাই বললো। সেই জন্য আজকে আগে ভাত খেয়ে নিলাম, কারণ আজ মর্নিংয়ে ভাত খাইনি। আর এখন বাজছে 2:55, মানে 3টে। তো সেই জন্য আরও খেয়ে নিলাম। আর সকালে তো একবার স্নান করেছিলাম, সেই জন্য খেয়ে নিলাম। সকালেও ভাত রান্না হয়েছিল, কিন্তু ওই ডিম টোস্ট খাওয়ার পরে আর মানে ভাত খাওয়া হয়নি। সেই জন্য চলো এবার ঝটপট করে যাবো, 3টে বেজে গেছে, স্নান টান করে উঠে চলে আসবো।
আর আজকে মেঘ এখনও করেনি, অন্যদিন 3টা থেকে মেঘ করে থাকে আকাশটা। তো চলো এখন যাই, স্নান সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। স্নান সেরে একেবারে উপরে চলে এসেছি। আর আজকে দেখতে পাচ্ছ একদম পুরো বাড়ির লক্ষ্মী বউদের মতন আজকেও আমি শাড়ি পরেছি। তো তোমরা এখন ভাববে দিদিভাই হয়তো রোজই শাড়ি পরে, এটা একদমই না, আমি নাইটি পরেই থাকি সচরাচর। বিয়ের পর যে কদিন ছিলাম, মানে তোমাদের দাদাভাই যখন ছিল সেই টাইমটা আমি পুরো শাড়িই পরতাম, শুধুমাত্র রাত্রিবেলায় নাইটি পরতাম, খুব কমই নাইটি পরা হতো, শাড়িটাই বেশি পরতাম। কিন্তু এইবার এসে আমি সচরাচর নাইটিটাই বেশি পরছি, শাড়িটা খুব কম। আর আজকে শাড়ি পরার পিছনে একটা কারণও রয়েছে, সেটাও বলবো তোমাদেরকে পরে। এই যে দেখতে পেলে চুলটা একবার বাঁধার পর খুলতে হলো, এটা মনে হয় সবাইকে ফেস করতে হয়, সবার সাথে এমনটা হয়। মানে যতই চুল বাঁধি না কেন, চুলটা কিছুতেই একবারে সেট হবে না, 2বার নয় 3বার করে সেট করতেই হবে, যেটা আমার ক্ষেত্রে হয়। চুলটাকে আমি গুটিয়ে নিলাম, তারপরে সিঁদুরটা পরে নিলাম, আর তারপর নোয়াতে একটুখানি ঠেকিয়ে নেব। তো আজকে শাড়িটা কিন্তু আমি একাই পরেছি, সম্পূর্ণটা আস্তে আস্তে ধীরে ধীরে একা পরে নিয়েছি। আর এটা কিন্তু নতুনই শাড়ি, তোমাদের দাদাভাই আমাকে এটা ভাত কাপড়ের সময় দিয়েছিল। এই শাড়িটা হয়তো একদিন আমি পরেছিলাম, তারপর পরাই হয়নি। আর কানেরটা আজকে আমি সকাল থেকেই পরতে ভুলে গেছিলাম, যার জন্য এখন আমি কানেরটাকে পরে নিচ্ছি, নয়তো শাড়ির সঙ্গে মানাতো না। স্নান কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে, আর আজকে শাড়ি পরে নিয়েছি, তার পিছনে অবশ্যই একটা কারণও রয়েছে, চলো সেটাও শেয়ার করি। অ্যাকচুয়ালি আজকে শাড়ি পরার কোনো প্ল্যানিং ছিল না, আমার যেদিন মন চায় সেদিনই শাড়ি পরি, একদিনই পরেছি আসার পরে। আর আজকে তো হচ্ছে 5 দিন, মানে আমি 5 দিন হলো এখানে চলে এসেছি। তো আজকে শাড়ি পরেছি কারণ তোমাদের দাদাভাই আমার কোনো ডকুমেন্টসই ওখানে নিয়ে যায়নি, এখন প্রয়োজন রয়েছে, তার জন্য এক কপি ছবিও লাগবে, প্লাস ডকুমেন্টসগুলো তো আমি ফটো তুলে পাঠিয়ে দিয়েছি। তো তার জন্য ফোন করে বললো কাউকে একটা বলো তোমার সিঙ্গেল ছবি তুলে ফোনে আমাকে পাঠাতে দরকার আছে। তার জন্য আমি দেখছি স্নান করে উঠে শাড়িটা পরেই নিই একবারে, নয়তো কাউকে ডেকে আনলে তখন আবার তাকে দাঁড় করিয়ে রাখবো, দরকার নেই। আর এখন আবার দেখছি এক্ষুনি রোদ ছিল, মেঘে পুরো ভর্তি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো শাড়ি তো পরলাম, জানি না ছবি তোলা হবে কি না। আগের দিন হলুদ শাড়িটাও পরেছিলাম মেনলি ওই ছবি তুলবো বলে, ছবি তুলবো বলতে আমার কোনো ভিডিওর জন্য না, তোমাদের দাদাভাইয়ের ওখানে দরকার, তার জন্য। তো বিয়ের পর কোনো সিঙ্গেল ছবি তোর কাছে নেই, যেটা এখন প্রয়োজন, তো কী করো, ফোনে তুলে পাঠাতে হবে। ইনফ্যাক্ট আমাদের রেজিস্ট্রির ছবিও ওর ফোনে তুলেই পাঠানো। তো চলো দেখি, এখন বাজে 3:53, একটা বাজতে চলো, একটু পরে মাকে বলবো কাউকে একটা ডেকে আনার জন্য, ও অলরেডি বলে দিয়েছে। তো এখন একটু রেস্ট করবো আর ভিডিও এডিটিংগুলো কমপ্লিট করে রাখবো। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে। এই শাড়িটা একদিন পরেছিলাম মেবি বিয়ের পর, আর এটা তো ভাত কাপড়ের সময় তোমাদের দাদাভাই দিয়েছিল ওই থালাতে। তো চলো এখন একটু রেস্ট করে নিই, পরে তোমাদেরকে একবার ফুল লুক দেখিয়ে দেবো যদি কেউ আসে, যদি কাউকে পাই তবে। তো চলো যাই। মা একটা দিদিভাইকে ডেকে নিয়ে এসেছিলো পাশের বাড়ির, তো ফটো তোলা হয়ে গেছে আমাদের বলতে আমার আর মায়েরও ফটো লাগবে, তো আমরা দুজনেই সিঙ্গেল ফটো তুলে নিয়েছি। আর ফটো তোলার পর এখানে আমি একটু রিলস বানাচ্ছিলাম, মানে এখানে তো ক্যামেরাম্যান কাউকে পাওয়াই যায় না তোমাদের দাদাভাই ছাড়া। তো আজকে যখন পেলাম তাই ভাবলাম চলো একটু শাড়ি যখন পরে আছে একটু রিলস বানিয়ে নিই। একদম নর্মালভাবেই ছিলাম। একটু আগে একটা ভিডিও ক্লিপস দেখলে তোমরা, যেখানে মা কিছু একটা করছিল। অ্যাকচুয়ালি আমি যখন ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম, তখন মা আমাকে দেখাচ্ছে এই দেখো এইভাবে হাঁটো, এইভাবে হেঁটে ভিডিও বানাও। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইকে দেখেছে এইভাবে ভিডিও বানাতে, আমাকে বলছে দীপঙ্কর এই দেখো এইভাবে ভিডিও বানাই, তুমিও বানাও। তো সেটা দেখে আমরা সব হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম। তো এখন আমরা বেশ কিছুক্ষণ ছাদেই থাকবো। ওই যে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে পিছন দিয়ে, পিছনে কিন্তু স্টেশন রয়েছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করছো দিদিভাই তোমার বাড়ির কাছে ওই স্টেশনটার নাম কি। অ্যাকচুয়ালি আমি সঠিকভাবে জানি না, তবে যতটুকু শুনেছি কাজীপাড়া হল্ট মেবি হতে পারে, একটা ছোট্ট স্টেশন। তারপরে যে দেখো সন্ধ্যাবেলায় বাবা ফুচকা এনে দিয়েছে, ফুচকা খাওয়ার পরে আমি চলে এসেছিলাম উপরে আসার পর মাকে আমি ভিডিও কল করলাম, তো মায়ের সঙ্গে কথা বলছিলাম। সারাদিনে কিন্তু বেশ কয়েকবার কথা বলি, কিন্তু তবুও কেন জানি না সন্ধ্যাবেলায় খুব মন খারাপ করছিল, তার জন্য মাকে আমি ভিডিও কল করলাম। আর খুব দেখতে মনে হচ্ছিলো ওর জন্য। দিয়ে মা আমাকে বলছে হঠাৎ শাড়ি কেন পরে আছিস। আমি তখন বললাম যে এরকম দীপঙ্কর বললো যে একটা ছবি লাগবে, তো ছবি তুলে দাও, ওখানে ওর লাগবে, তার জন্যই পরেছিলাম। মা বলছে তাহলে তোর এখন গরম লাগছে না, শাড়িটা খুলে ফেলে এবার নাইটি পর। আমি বলছিলাম হ্যাঁ তোমার সঙ্গে একটুখানি কথা বলে নিই, তারপরে আবার চেঞ্জ করে নেবো।
ফুচকা টুচকা খেয়ে উপরে চলে এসেছি শাড়ি চেঞ্জ করার জন্য। এবার আমি নাইটি পরে নেবো, আর শাড়ি পরে থাকা যাচ্ছে না, অ্যাকচুয়ালি বিকেলেই ছেড়ে ফেলতাম, কিন্তু ওই যে বললাম সবাই এসেছিলো, তো সবাই বলতে দুজন, তো ওদের সঙ্গে গল্প করতে করতে টাইমটা কেটে গেল আজকের বিকালটা। কালকে বিকালে খুব মন খারাপ করছিল, আজকে আর অতটা কিছু মনে হয়নি। মানে আমি নিচে যাই না, নিচে গেলে তো মার সঙ্গে গল্প হয়, উপরেই থাকি। তো নিচে অনেকে এসে বসে, আমার ভাল লাগে না সবার সঙ্গে অত বকবক করতে, উপরে থাকি একা একা, তো মন খারাপ করছিল। আজকে বেশ ভালো টাইম কেটে গেল। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে, আবার দেখাবে অন্য আরেকটা ভিডিওর সঙ্গে। আর অ্যাডভান্স গুড নাইট জানিয়ে দিচ্ছি সবাইকে, তো টাটা।